মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসে আর কোনো বাধা থাকছে না, এমনটাই রায় দিল হাইকোর্ট। হাইকোর্ট সম্পূর্ণভাবে ঘোষণা করলো বাবরি মসজিদের শিলান্যাসে কোনোভাবেই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, এবং বললেন এই মুর্শিদাবাদের শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সম্পূর্ণভাবে রাজ্যের হাতে। আর তার জন্যই একেবারে মুর্শিদাবাদের বেলডাঙায় শুরু হয়ে গেছে কিন্তু মঞ্চ তৈরির কাজ। আজ একেবারে সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে এই মঞ্চ তৈরির কাজ, এবং সারা রাত ধরে চলবে এই মঞ্চ তৈরির কাজ। আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্রটা ভালো করে, যে একেবারে দেখতে পাচ্ছেন যে লোহার রড দিয়ে কিন্তু নির্মাণ করা হচ্ছে মঞ্চ। বেশ শক্তপোক্ত ধরনের রড ব্যবহার করা হচ্ছে এবং বাঁশ দিয়ে কিন্তু প্রত্যেকটা মঞ্চে পুঁতে দেওয়া হচ্ছে, দেখাতে বলবো। এবং চারিপাশে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, বাঁশের যে ব্যারিকেড দিয়ে। এবং আগামীকাল 6ই ডিসেম্বর, যেই 6ই ডিসেম্বরকে কেন্দ্র করে রাজ্য থেকে রাজনীতি, খবর থেকে সোশ্যাল মিডিয়া, সব জায়গায় একটাই নাম, হুমায়ুন কবির আর বাবরি মসজিদ। আগামীকাল শিলান্যাস হতে চলেছে বাবরি মসজিদের। আর আমরা এই মুহূর্তে একেবারে রয়েছি মুর্শিদাবাদে। এবার সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করব মুর্শিদাবাদের গ্রামবাসীদের সঙ্গে। দাদা, বাবরি মসজিদের শিলান্যাস কালকে হচ্ছে, হাইকোর্ট পারমিশন দিয়ে দিল, কতটা আনন্দিত? আমরা এলাকাতে কিছুক্ষণ আগে এলাকার অলিতে গলিতে জনসাধারণ এত আনন্দে ভরপুর, এ কথা বলে প্রকাশ করা যায় না। যে হুমায়ুন কবির নামক যে ব্যক্তিটা ভরতপুর বিধানসভার বিধায়ক, সেই ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করেছে দল থেকে, তাতেও তিনি ঘাবড়াননি। এবং কেন ঘাবড়াবেন, তিনার পাশে যে আছে এই তল্লাটের মাটি এলাকার জনসাধারণ, তা এলাকার জনসাধারণ আনন্দে উল্লাস যে বাবরি মসজিদ স্থাপিত হবে মুর্শিদাবাদ জেলার বুকে ছেতিয়ানি বা মরাদিগির মাঠে। যে মাঠে মসজিদ হবে পুরো মাঠ, তাতে অল্প কিছু হলেও রেজিস্ট্রি হয়ে গেছে। এখানে 25 বিঘার উপর সম্পত্তি পাবে। সেই সম্পত্তিতে এখানে খাস করে মুসলিম সমাজের টাকাতে, হুমায়ুন কবিরের টাকাতে মসজিদ তৈরি হবে। যে মসজিদে কোনো সমাজের বাধা পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জানি না কেন বাধা এসেছিল, এর জন্য দুঃখিত ছিলাম। হাইকোর্টের অর্ডার পেয়ে এলাকার মানুষ আনন্দে উল্লাস। এবং হুমায়ুন কবির বলেছিলেন যে 22 তারিখে নতুন পার্টি লঞ্চ করবে, আপনারা থাকবেন তার সাথে? অবশ্যই। হুমায়ুন কবির যে নতুন পার্টি লঞ্চ করবে, এটা তো হুমায়ুন কবিরের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটা এই পশ্চিম বাংলার মাটিতে জনসাধারণের স্বার্থে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুখে যেটা বলবে সেটা কার্যকরী করবে। এই তল্লাটের মানুষের, পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি হুমায়ুন কবির এমন একটা প্রতীক, যেটা হুমায়ুন কবির নামে একটা ব্যান্ড, যেটা কোনো দলের বিভিন্ন রকমের প্রতীক থাকে, তা হুমায়ুন কবিরের নামটা একটা ব্র্যান্ড হয়ে উঠেছে পশ্চিমবাংলার মাটিতে। তাই হুমায়ুন কবির যেটা করবে সেটাই পশ্চিমবাংলার মাটি সমর্থন করবে, এই বিশ্বাসটা আমাদের আছে। তবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে সমস্ত আইন শৃঙ্খলা যারা রক্ষা করে, সে রক্ষকই ভক্ষক বলে মনে করছিলাম। তার কারণ কিছুদিন আগে টিভির পর্দায় দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম যে হুমায়ুন কবিরের মাথার দাম 1 কোটি টাকা বলা হয়েছিল। জানি না প্রশাসন, আমলাতন্ত্র, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, ওনারা সেই সময় ঘুমিয়ে পড়েছিল কিনা, কি কারণটা কি, তিনাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। এটার জন্য এই তল্লাটের অলিতে গলিতে একটা আওয়াজ উঠেছে যে কি ব্যাপার, যিনি বললেন মাথা কেটে নিতে হবে, তিনাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। এই জন্য গোটা ভারতবাসী দুঃখ একটু প্রকাশ করছে। এটা আমরা বিভিন্ন মহলে বুঝতে পারছি, বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি। এলাকার মানুষ বলছে হুমায়ুন কবিরের মাথার দাম 1 কোটি বললো, তিনাকে এখন অ্যারেস্ট করা হলো না, কারণটা কি? এই নিয়ে মানুষ বিভ্রান্তি পড়েছে। জানি না কতদূর উনি কি আদৌ অ্যারেস্ট হবে না হবে না, সরকার কি ঘুমিয়ে থাকবে না জিন্দা হবে। চোখ কান খুলে রাজ্য সরকারকে চলতে বলবো, কেন্দ্র সরকারকে চলতে বলবো, আমলাতন্ত্রকে চলতে বলবো। চোখ কান খুলে চলুন সকলের কাছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল বল নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে এগিয়ে চলুন। হুমায়ুন কবির এগিয়ে যাচ্ছে, ওর পাশে এলাকার জনসাধারণ আছে। বহিষ্কার হওয়ার পরই হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীকে বলছে RSS মার্কা মুখ্যমন্ত্রী। তাহলে কি বিজেপির বদলে তিনি আবার বিজেপিকে সাপোর্ট করছেন কোনোভাবে? কে? হুমায়ুন কবির। না, বিজেপিকে সাপোর্ট করে প্রশ্ন আসে না। হুমায়ুন কবিরের বক্তব্য যেটা আমরা শুনছিলাম,
উনি নো বিজেপি নো তৃণমূল, উনি এমন একটা সংগঠন তৈরি করতে চায় সেখানেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দলবল নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে জনসাধারণের পাশে থেকে উনি নতুন দল তৈরি করবে, যে দলে সমর্থন করতে চেয়েছে মহাজোট হতে চলেছে। এখানে এমন একটা জোট সরকার চালাবে আগামী দিন রাজ্য, সেখানে যেমন সিপিআইএম বামফ্রন্টের নেতৃত্ব জিরো আছে, আর জিরো থাকবে না। বামফ্রন্টের সঙ্গে অ্যালায়েন্স হয়ে যেতে পারে, ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হয়ে যেতে পারে, এবং আইএসএফআই এর সঙ্গে অ্যালায়েন্স হয়ে যেতে পারে। এটা মহাজোট গঠন হবে, যেটাতে বিজেপি একধারে, তৃণমূল একধারে, মহাজোট একধারে। আমাদের অভিজ্ঞতা, আমি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বলুন, আমার বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পর্ক রেখে অভিজ্ঞতা বলুন, আমার যতদূর অভিজ্ঞতা, 100-এর কাছে সিট বিধায়ক হিসাবে হবে হুমায়ুন কবিরের নেতৃত্বে। সেটা হুমায়ুন কবিরের নতুন দলের হবে আইডিয়া আনুমানিক আমার যতদূর ধারণা 30 থেকে 40টা, এবং বামফ্রন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আইএসএফআই নিয়ে 100-এর কাছে বিধানসভা নিশ্চিত, ফাইনাল। এটা আমার অভিজ্ঞতাতে এটা কোথাও টলাইতে পারবে না। 100-এর নিচে বিধানসভার বিধায়ক মহাজোট আসতেই পারে না, এমনকি 200-এর কাছে হয়ে যেতে পারে। 100-এর নিচে কোনো প্রশ্নই আসে না মহাজোটের, যেটা হুমায়ুন কবিরের নেতৃত্বে চলবে। একবারে সকলকে একটি প্রশ্ন করব, তাহলে আগামীকাল 6ই ডিসেম্বরে মুর্শিদাবাদের এই বেলডাঙায় কি একেবারে জনকোলাহল দেখা যাবে? জনকোলাহল তো যেমন সাগরে তাকালে জল ছাড়া কিছু দেখা যায় না, জলের জল, আর জলের যে ঢেউ উঠে সেই ঢেউ আগামীকাল মুর্শিদাবাদের মাটিতে সুদূর নদিয়া পলাশী থেকে এদিকে বহরমপুর পর্যন্ত লোকারণ হবে, এই বিশ্বাসটা আমাদের আছে। এখানে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটানোর সম্ভাবনা নেই। হাইকোর্টের অর্ডারে এত খুশি এলাকার মানুষ যে হাইকোর্ট যখন অর্ডার দিয়ে দিয়েছে কোথাও আর বাধা থাকলো না। তাই টোটাল রাজ্যের মানুষ, এমনকি পশ্চিমবাংলার বাইরে থেকেও মানুষ আসতে শুরু করেছে। আমাদের কাছে যতদূর খবর, প্লেনে আসছে মানুষ শুরু হয়ে গেছে, প্লেনে আসতে শুরু হয়ে গেছে এবং ট্রেনে আসা শুরু হয়ে গেছে। অনেক মানুষ রাত্রে যাপন করবে, থেকে যাবে, বহরমপুর শহরে থাকতে শুরু করেছে, যার ফলে মানুষ লোকে ঢল নেমেছে। এবং আগামীকাল আপনারা দেখতে পাবেন কি ঘটছে, প্রচুর লোক সমাগম হবে, অফ্রন্ত অগণিত। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জাতির সাথে তুমি এগিয়ে চলছো, আমরা তোমার সঙ্গে আছি। হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, হুমায়ুন কবির তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। দেখতেই পাচ্ছেন সেই একেবারে যে জনতার উচ্ছ্বাস আগামীকাল কেন্দ্র করে বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে। ক্যামেরা পার্সনকে আবারও দেখাতে বলবো সেই মঞ্চ তৈরির কাজের দৃশ্য। দেখতে পাচ্ছেন একেবারে যে কর্মকর্তারা এখানে রয়েছেন এবং সাথে সাথে যারা কাজ করছেন, মঞ্চ নির্মাণের কাজ করছেন, তারা কিন্তু রীতিমতো সকাল 8টা থেকে শুরু করে দিয়েছে সেই কাজ, এবং সারা রাত ধরে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলবে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই চিত্র। এবারে তাহলে দেখার বিষয় 6ই ডিসেম্বরে কতটা উচ্ছ্বসিত এবং কতটা জনকোলাহল দেখা যাবে এই মুর্শিদাবাদের বেলডাঙায়, যে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতিতে বিতর্কের শেষ নেই। ফিরহাদ হাকিম নিজে বলেছিলেন হুমায়ুন কবির কিন্তু এই বাবরি মসজিদ করছে সেই বাবরি শহীদ বা বাবরি ধ্বংসের স্মৃতি উল্টে দিয়ে, এবং বলছেন যে এই মুর্শিদাবাদের বেলডাঙায় বারংবার করে ওয়াক অফ নিয়ে একটি দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং আবারও সেই বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কিন্তু সেই মুর্শিদাবাদ হয়ে উঠতে পারে একেবারে দাঙ্গা বিধ্বস্ত। এই বার্তা দিয়েছিলেন ফিরহাদ হাকিম। এবার দেখার বিষয় আগামীকাল ঠিক কি হতে চলেছে। সমস্ত আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন GIA।